আজকের সুপার এইটের এই ম্যাচটি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ দুই টিমের জন্য, কারণ আজকে যেই উইন করবে তারাই কিন্তু সরাসরি সেমিফাইনালে চলে যাবে। আর বিশেষ করে আজকে যদি ওয়েস্ট ইন্ডিজ উইন করে তাহলে কিন্তু ইন্ডিয়া কিন্তু সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে যাবে এবং এইখানে কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট একটা ম্যাচ। ইন্ডিয়ার যত সমর্থক আছে, দর্শক আছে, সবাই কিন্তু আফ্রিকাকে চাইবে উইন করাতে এবং সাপোর্ট করবে তাদেরকে। তো এখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এবার যেরকম ফর্মে আছে, তার পাশাপাশি তাদের টিমের যে প্লেয়ার একদম ফুল টিমের যে কম্বিনেশন, বলিং, ব্যাটিং, তারপর হচ্ছে আপনার ফিল্ডিং, এভরিথিং কিন্তু একদম পারফেক্ট কিন্তু ওয়েস্ট ইন্ডিজের। তো এখানে আফ্রিকাও কিন্তু অনেক ভালো খেলতেছে এবার বিশ্বকাপে। তো দারুণ একটা ম্যাচ হবে। আজকের ম্যাচে কেমন রান হতে পারে, কেমন পিচে খেলা হবে, কোন মাঠে খেলা হবে, হেড টু হেড রেকর্ড, দুই টিমের ফর্ম এবং হচ্ছে যে এখানে দুই টিমের যে প্লেয়ারের যে তুলনা, এভরিথিং কিন্তু অ্যানালাইসিস করব। ভিডিওটা সম্পূর্ণ দেখলে গত ম্যাচের মতো যেভাবে মাঠ সম্পর্কে ধারণা দিয়ে দিচ্ছি যে ফার্স্ট ব্যাট এখানে উইন করবে, রানের ব্যাপারে এবং আরও অনেক ডিটেলস কিন্তু আমাদের কথার সাথে অ্যানালাইসিস মিল পেয়েছেন এই ভিডিওতেও পাবেন। তো এভাবে অ্যানালাইসিস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশে থাকতে পারেন। অবশ্যই সামনেও চেষ্টা করব আপনাদের এভাবে দেওয়ার জন্য। আর অল্প সময় আছে ম্যাচ শুরু হওয়ার, তারপরেও ভাবলাম প্রিভিউটা আপনাদের দেওয়া দরকার যারা আমাদের রেগুলারলি ভিডিওটা দেখেন। তো লাইক করে দিবেন তার জন্য, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন প্রথমে আমরা মাঠ দিয়ে শুরু করি আজকের ম্যাচের অ্যানালাইসিসটি। আজকের এই ম্যাচটি কিন্তু নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কিন্তু হবে এবং তার পাশাপাশি এখানে যদি আমরা মাঠের হচ্ছে ফার্স্ট ব্যাট, সেকেন্ড ব্যাটের উইন চার্জটা দেখতে পারবো। এখানে 5টা ম্যাচ হয়েছে এখন পর্যন্ত বিশ্বকাপে। 3টা হচ্ছে প্রথম ব্যাট এবং একটা হচ্ছে পরে ব্যাট জয়লাভ করেছে। একটি ম্যাচ এখানে ট্রাই হয়েছে, সুপার ওভারের সেকেন্ড ব্যাট ম্যাচটি উইন করেছে। তো এই মাঠেও কিন্তু ফার্স্ট ব্যাটের উইন চার্জটা বেশি, তবে এখানে শ্রীলঙ্কার যে প্রেমাদশা কলম্বো স্টেডিয়াম ওইটার মতো হবে না। এখানে কিন্তু সেকেন্ড ব্যাটও ভালো করে এবং এখানে আমার কাছে মনে হয় সেকেন্ড ব্যাট উইন চান্সটা বেশি না থাকলেও অবশ্যই ফার্স্ট ব্যাট সেকেন্ড ব্যাটের এতটা তফাৎ থাকবে না। এখানে ভালো একটা লড়াই দেখতে পারবেন যে আগে ফার্স্ট ব্যাট বা সেকেন্ড ব্যাট করুক। তার পাশাপাশি এখানে রানটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়। এবার আহমেদাবাদে খুবই ভালো রান হচ্ছে এবং বড় বড় স্কোর হচ্ছে। রিসেন্টলি একটা ম্যাচে 187, তার আগে ম্যাচটার মধ্যে 193, তার আগে ম্যাচটার মধ্যে 175। তো অ্যাভারেজ গড়ে 170 উপরে রান হচ্ছে এবার বিশ্বকাপে এই মাঠে। এবং আজকের ম্যাচেও কিন্তু আমরা ভালো একটা রান দেখব। ইউনিটে কিন্তু এখানে আপনার সাউথ আফ্রিকারটা ভালো, তো বোলিংয়ে কিন্তু সাউথ আফ্রিকা ভালো করবে। ওয়েস্ট ইন্ডিজ টিমের কিন্তু ছন্দটা এবার বিশ্বকাপে অনেক ভালো, তারা সেমিফাইনাল যাওয়ার কিন্তু এখানে সর্বোচ্চ দাবিদার। তার পাশাপাশি আফ্রিকাও কিন্তু ভালো খেলতেছে। এখন পর্যন্ত দুই টিমই কিন্তু এবার বিশ্বকাপে আনবিটেন, একটা ম্যাচও হারে নাই, 5টা করে ম্যাচ খেলছে, 5টা করে উইন। এবং রিসেন্টলি আপনার সুপার এইটে দুই টিমই কিন্তু একটা করে উইন। তার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজ যেভাবে এত বড় ব্যবধানে জিম্বাবুয়ের সাথে উইন করলো, তাদের কিন্তু এখানে নেট রান রেটটা অনেক উপরে চলে গেছে। এবং এখানে আজকের ম্যাচটা তারা যদি উইন করে বা পরবর্তী যেই ইন্ডিয়ার সাথে ম্যাচটা হবে, দুইটার মধ্যে একটা উইন করলেই কিন্তু তারা সেমিফাইনাল কনফার্ম করে ফেলবে। তার পাশাপাশি এখানে টি-20 ইতিহাসটা ইন্টারন্যাশনালি যদি আমরা দেখি, দুই টিমের মধ্যে 26টি ম্যাচ হয়েছে। এখানে ভাবার একটি বিষয়, এখানে যেহেতু ওয়েস্ট ইন্ডিজের একটা সময় কিন্তু টিমের অনেক দাপট ছিল এবং সেই দাপটটা কিন্তু এবার বিশ্বকাপেও তাদের আমরা দেখতে পেরেছি। তো এখানে 26টি ম্যাচের মধ্যে 14টি ম্যাচই ওয়েস্ট ইন্ডিজ উইন করেছে আফ্রিকার বিরুদ্ধে টি-20-তে, আর 12টি এখানে আফ্রিকা উইন করেছে। তো হেড টু হেড রেকর্ডে অনেকটাই স্ট্রং দেখা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। আফ্রিকার বিরুদ্ধে ভালো খেলে থাকে, তাদের রেকর্ডটা ভালো, এবার বিশ্বকাপও ভালো যাচ্ছে। এবং আজকের ম্যাচটাও আমার কাছে মনে হয় ভালো একটা লড়াই কিন্তু তারা করবে এবং জিতার যেই দাবিদার সেটা কিন্তু অনেকাংশেই বেশি থাকবে। আজকের ম্যাচের অ্যানালাইসিসের দিক থেকে কিন্তু আপনার ওয়েস্ট ইন্ডিজ হেড টু হেড রেকর্ড, এবারে বিশ্বকাপ সুপার এইটের প্রথম ম্যাচ এবং হচ্ছে যে আপনার এবারে যে হচ্ছে তাদের টিমের যে কম্বিনেশন, ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং, এভরিথিং কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ভালো আফ্রিকা থেকে এগিয়ে থাকতেছে এই ম্যাচের মধ্যে। তবে এখানে অনলাইন যে রেট, পাবলিকের ডিমান্ড, বড় টিমের যে হচ্ছে যে রেটটা, সেটা কিন্তু অবশ্যই আফ্রিকার পক্ষে থাকবে, কারণ আফ্রিকা বাড়তি টিম থাকবে এই ম্যাচের মধ্যে, পাবলিকের ডিমান্ডও বেশি থাকবে এবং এই ম্যাচের মধ্যে তাদের উইন চান্সটাও বেশি থাকবে। তবে ওয়েস্ট ইন্ডিজের যে হচ্ছে এবার পারফরমেন্স এবং এই ম্যাচের পুরো অ্যানালাইসিস এভরিথিং যদি আমরা তুলে ধরি, তাহলে কিন্তু ভালো একটা লড়াই হবে এবং ম্যাচের যে উইন চান্সটা সেটা সমান সমান থাকবে। দুই দিকে রেটটা কিন্তু ওঠানামা করার চান্স কিন্তু অনেকটাই বেশি। এভাবে অ্যানালাইসিস পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশেই থাকতে পারেন। সবসময় চেষ্টা করি এভাবে ভালো অ্যানালাইসিস আপনাদের দেওয়ার জন্য।